হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মিন পাইসিস, তোমার জুন মাস কেমন কাটতে চলেছে? মিন পাইসিস, তোমার জুন মাস কেমন কাটতে চলেছে? লাভ, রিলেশনশিপ, কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং কী থেকে তোমাকে সাবধান থাকতে হবে? জুন মাস পাইসিস তোমার কেমন কাটতে চলেছে? প্রথমে দেখব লাভ রিলেশনশিপে যারা রয়েছে ম্যারিড এবং যারা রয়েছে আনম্যারিড। ম্যারিডদের জন্য কেমন কাটতে চলেছে জুন মাস? জুন মাসে কিন্তু একটা ফাইট হতে চলেছে সম্পর্কে ব্যালেন্সের জন্য। হতে পারে তোমার ম্যারিড লাইফ এই সময় যদি কোনো চাপ চলছিল, জুন মাসে সেটা ফিকে থাকবে ব্যালেন্সের জন্য। এমন কিছু ঝামেলা, এমন কিছু ঝঞ্ঝাট হবে যেগুলো হয়তো তোমার সামনে বেরিয়ে আসেনি, হিডেন রয়েছে, সেগুলোর জন্য ফাইট হতে পারে সম্পর্কে। এবং তারপর কিন্তু সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। 10 থেকে 15 তারিখ পর্যন্ত এই ঝামেলা তুমি দেখতে পাবে। বর্তমান যেটা রয়েছে, এখন যদি তুমি দেখছো যে তোমার সম্পর্কে ম্যারিড লাইফে কোনো ঝামেলা, সেটা 10 থেকে 15 তারিখ পর্যন্ত থাকতে পারে। তারপর কিন্তু অবশ্যই ম্যাজিশিয়ান সম্পর্কে ভিক্টরি হবে ব্যালেন্সের। এই যে ফাইট একটা হবে না ফ্রেন্ড, সেটা হচ্ছে ব্যালেন্সের জন্য 100% শিওর থাকো এবং ভিক্টরি হবে। যে ব্যক্তির সঙ্গে হতে পারে যে তুমি আদার্স কোনো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছো, তুমি ম্যারিড ব্যক্তি, তো অবশ্যই বা তোমার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কোনো ঝামেলা, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তো সে জায়গাতে কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ তোমার দুজন, এবং তোমরা কিন্তু এই 3Dতেও হাজব্যান্ড ওয়াইফ রূপে রয়েছো, বা ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে, আর তুমিও মেল বা ফিমেল যে কেউ হতে পারো। এবং ওই ব্যক্তির প্রতি তোমার ইমোশান কিন্তু প্রচুর ওভার একটা ফ্লো হতে চলেছে জুন মাসে, এবং কিন্তু চোখের জলও পড়বে তোমার। আর এই ব্যক্তিকেই ইউনিভার্স তোমার লাইফে রিটার্ন করছে। যদি তোমাদের মধ্যে সম্পর্কে দূরত্ব বেড়ে গিয়েছে, কি ব্রেকআপ কিংবা তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে এই ব্যক্তিকে ইউনিভার্স তোমার লাইফে আনছে জুন মাসে। তুমি কোনোভাবেই এই ব্যক্তিকে ছাড়তে চাও না। জুন মাসে এই ব্যক্তি তোমার সঙ্গে থাকছে পাক্কা একদম। এবং সম্পর্কে তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, নেগেটিভ কোনো কিছু ভাবা যাবে না। উইল অফ ফরচুন যথেষ্ট শুভ সংকেত তোমার জন্য। জুন মাসে সম্পর্ক 10 থেকে 15 তারিখ পর্যন্ত ঝামেলা, তারপর কিন্তু ভিক্টরি এবং দুর্দান্ত একটা সময় কাটবে জুন মাসে তোমার রিলেশনশিপে। এবং হচ্ছে আনম্যারিডদের জন্য আমি দেখছি, এটা ম্যারিডদের জন্য। আনম্যারিড যারা রয়েছে, জুন মাসে তোমাকে কোনো একটা বিষয় নিয়ে স্ট্রং ডিসিশান নিতে হতে পারে, আর যেটাতে তোমাকে দেখতেই হবে যে তোমার সমস্যাগুলো কোথায় রয়েছে। কারণ সম্পর্কে একাধিক ইস্যু তোমার সামনে বেরিয়ে আসবে জুন মাসে, এবং তুমি স্ট্যান্ড একটা নিতে গিয়েও পিছিয়ে যাওয়া, এরকম কিছু বিষয় একটা কিন্তু হতে পারে। তবে তুমি শিওর থাকো, ইউনিভার্স তোমার সহায় রয়েছেন জুন মাসে সম্পর্কের জন্য। নতুন কেউ আসতে চলেছে, আর হচ্ছে অনেকের ক্ষেত্রে পাস্টের কোনো ব্যক্তি রিটার্ন করতে চলেছে। যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ডেস্টিনিতে রয়েছে, ইউনিভার্স তাকে রিটার্ন করছে। পাইসিস, এটা তোমার জন্য গুড নিউজ যে ইউনিভার্স এই ব্যক্তিকে হয় রিটার্ন করছে, বা নিউ কেউ যে অ্যাকচুয়ালি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে জুন মাসে, সেই আসতে চলেছে। সম্পর্কে পাইসিস তুমি অনেক কষ্ট পেয়েছো, কোনো সম্পর্কে থার্ড পার্টি রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে বর্তমান তুমি হার্ট পেন পাচ্ছ, বা তোমাকে দেওয়া হয়েছে, সেটা তুমি এখনও পর্যন্ত রিকভার করতে পারছো না, বা জুন মাসে সেই জিনিসটা তোমাকে কিন্তু কাঁদাতে পারে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে আজকাল জুন মাসে, সে কিন্তু তোমাকে নজরে রাখবে, তুমি শিওর থাকো। জাস্টিস তোমার জন্য আসছে। সম্পর্কে যেখানে তুমি অনেক কষ্ট পেয়েছ, ইউনিভার্স তোমার জন্য জুন মাসে জাস্টিস দিতে চলেছে। তার জন্য স্ট্রং ডিসিশান নেওয়ার একটা কিন্তু স্কোপ থাকছে, বা ডিসিশান তুমি নিতে চলেছ। হতে পারে নিউ অথবা পাস্ট কেউ ব্যক্তি আসবে, এবং এখানে থার্ড পার্টি রূপে হতে পারে কোনো কার্মিকের স্ট্রং ইনভলভ রয়েছে, যেটা জুন মাসে কিন্তু তোমার উপর নজর রাখবে। কার্মিক জুন মাসেও বজায় থাকবে এবং তোমার জন্য ন্যায় আসছে।
ইউনিভার্স কোনো নিউ বিগিনিংয়ের জন্য রিলেশনশিপে একটা উপায় তোমাকে বের করে দেবে। সেই কার্মিক ডিভাইন টাইম না হওয়া পর্যন্ত কার্মিক ব্যক্তি রিলিজ হবে না, থার্ড পার্টি যদি কেউ থাকে রিলেশনশিপে। ঠিক আছে, কি করা উচিত? গাইডেন্স। ম্যারিডদের জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমরা স্থির থাকবে, পরিস্থিতি যেমন হোক ডিসিশান চেঞ্জ করবে না এবং চুপচাপ সাইলেন্সভাবে থাকার চেষ্টা করবে, কারণ ফাইট হবে, একটা ঝামেলা হবে। আর তোমরা যারা আনম্যারিড রয়েছো তোমাদেরকে বলা হচ্ছে ইমোশানকে নিয়ন্ত্রণ করবে রিলেশনশিপে। তুমি পাস্টে যে পেন পেয়েছো সেটাকেই তুমি সামনে নিয়ে এসে আরও বেশি স্থিতিকে বিগড়াবে বা হয়তো বিগড়ে যেতেও পারে। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে হার্ট পেন যাতে তোমাকে কেউ না দেয় সম্পর্ককে কেন্দ্র করে, সেদিকে যেমন নজর রাখবে এবং যে অতীতে পেয়েছো সেগুলো কেউ সামনে আনবে না, হিল করে নিও। নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করো পাইসিস, ইমোশানকে নিয়ন্ত্রণ করো যারা তোমরা আনম্যারিড রয়েছো। আর ম্যারিড তুমি ডিসিশানকে অবশ্যই পাক্কা রাখবে, চেঞ্জ করবে না। তো এমনই রিলেশনশিপ পাইসিস তোমার জুন মাসে কাটতে চলেছে। এবার দেখো তোমার কেরিয়ার, জুন মাসে তোমার কেরিয়ার কেমন কাটতে পারে। যারা তোমরা স্বনির্ভরশীল রয়েছো আর যারা তোমরা স্বনির্ভরশীল নও, জুন মাসে যারা তোমরা স্বনির্ভরশীল রয়েছো তোমাদেরকে প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম করতে হতে পারে। জব বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো একটা বিষয় আসতে চলেছে, কিন্তু এত পরিশ্রম তোমাকে জুন মাসে করতে হবে যে কল্পনার বাইরে, যেটাতে তোমার মনে হবে এখানে যা পরিশ্রম করছি তার বিনিময়ে ততটা হচ্ছে না। এই জিনিসটা তোমাকে একটা আশা হয়তো করাতে পারে জুন মাসে, যেখানে পরিশ্রম অনেক বেশি কিন্তু ফল অনেক কম। কিন্তু কেরিয়ারকে তুমি ধরে রাখবে, ছাড়বে না। কিন্তু কেরিয়ারে যা ইনভেস্ট তুমি হয়তো করেছো এতদিন ধরে, টাইম হোক মানি হোক, সে তুলনায় পর্যাপ্ত পরিমাণে কিন্তু জুন মাসে পাওয়া সম্ভব নয়। কিন্তু তুমি ছাড়বে না তা বলে তোমার মনে হবে এই জব বা বিজনেস আমি ছেড়ে দেবো, এখানে আমার মানসিকতা লাগছে না, কি আমার মানসিকতা নেই, কি এটা আমার সোল পারপাস বা লাইফ পারপাস নয়, সেই হিসেবে বা তুমি দেখতে পাচ্ছ যে এখানে টাকা পয়সা নেই তো ছেড়ে দেব। তো এই জিনিসটা করতে যাবে না জুন মাসে একদম। তোমাদের অনেকের ক্ষেত্রে জব বিজনেসের জন্য ট্রাভেল হতে পারে প্রচুর, একটা পরিশ্রম। আর যেটাতে জুন মাসে তোমাকে ইনসিকিউর ফিল করাবে তোমার অ্যাকচুয়ালি কেরিয়ারটা। কিন্তু যারা স্বনির্ভরশীল রয়েছো তোমাদের বর্তমান যদি এমন স্থিতি চলে, জুন মাস কিন্তু তেমন স্থিতি আসতে চলেছে এবং অনেকের ট্রাভেল হতে পারে। আর ছাড়বে না, এখানে একটা পজিটিভ হয়তো বা তোমাকে বার্তা দেওয়া হচ্ছে যে ছেড়ে দিও না চাপ দেখে বা ঝামেলা দেখে। এবারে দেখবো হচ্ছে যারা স্বনির্ভরশীল নও, জুন মাস তোমাকে কিন্তু টাকা পয়সা রিলেটেডকে কেন্দ্র করে কোনো স্ট্রং ডিসিশান নিতে হতে পারে পাইসিস। একাধিক মানুষের সঙ্গে টাকা পয়সা রিলেটেডকে কেন্দ্র করে ফাইটও হতে পারে, বা কেউ তুমি হয়তো কারোর উপর ভরসা করে কোথাও যদি তুমি এগিয়ে যাও সেখানে কিন্তু ঝামেলায় ফাঁসতে হতে পারে। তোমাকে বলা হচ্ছে জুন মাসে কেবলমাত্র পরিশ্রম করো। পরিশ্রম তুমি সেই জায়গায় করবে যে জায়গাতে তোমার মস্তিষ্ক সব থেকে বেশি ইউজ হচ্ছে। কায়িক পরিশ্রমের জায়গাতে কখনোই এগিয়ে যেও না জুন মাসে, বা সেই জায়গায় যদি কোনো স্কোপ তোমার আসে তো ডিসিশান নেবে না। যদিও নাও তো সেটা ভেবে চিনতে নাও, ঠিক আছে? না হলে যেখানে দেখবে তোমার মস্তিষ্ক কাজ করছে, তোমার কায়িক পরিশ্রম কম হচ্ছে, এমন কোনো জব বিজনেসের যদি কোনো সূত্র আসে বা তোমার স্কোপ থাকে পাইসিস, সেখানে কিন্তু স্ট্যান্ড নিতে পিছিয়ে যাবে না। সেই জায়গায় তোমার গ্রোথ আসতে চলেছে পাইসিস। তোমার ক্ষেত্রে কেরিয়ারে কিন্তু এই ধরনের বিষয়ে তোমার কিন্তু উন্নতি হতে পারে, এই ধরনের উন্নতি হতে পারে। আর বাকি জায়গাতে হয়তো তোমার মনও লাগে না, যে এত গাধার মতো পরিশ্রম তোমার হয়তো পছন্দ নয়। তুমি চাইছো এইভাবে বসে থাকা এবং কিছু ক্রিয়েটিভিটি করা, যেখানে খাটতে কম হবে এবং মস্তিষ্ক বুদ্ধিকে বেশি ইউজ করতে পারবে। এই ধরনের টাইপের তোমার হয়তো পছন্দ, তার জন্য হয়তো লেট হচ্ছে বা এখনও পর্যন্ত তুমি কোথাও নিজেকে স্থায়ী করতে পারছো না। সেক্ষেত্রে কোনো স্কোপ আসার সম্ভাবনা রয়েছে, তুমি কায়িক পরিশ্রমকে ইগনোর করে যাবে। আর মস্তিষ্ক যেখানে পরিশ্রম হবে সেই জায়গাতে তুমি অবশ্যই স্ট্যান্ড নিয়ে নিও, ঠিক আছে? এবার দেখব কি করা উচিত। গাইডেন্স, যারা স্বনির্ভরশীল রয়েছে আর যারা স্বনির্ভরশীল নও, গাইডেন্স তোমাকে বলা হচ্ছে কোনো রকমভাবে ভুল পথ বা কোনো অনৈতিক বা বেআইনিভাবে কিছু করতে যাবে না। আর্কেঞ্জেলের সোর্সের ঘা খেতে পারো।
বেআইনিভাবে বা অবহেলা করে কিছু কর্মা গেইন করে ফেলবে না। কেরিয়ারে যারা স্বনির্ভরশীল রয়েছ তো আর্কেঞ্জেল রয়েছে, ন্যায়ের সঙ্গে কাজ করো। আর যারা স্বনির্ভরশীল নয় তোমরা হচ্ছে আবেগের বসে কোনো ভুল ডিসিশান নিও না, ধৈর্য সহকারে ডিসিশান নিও, ধীর স্থিরভাবে ডিসিশান নিও। দরকার হলে কোনো মেল ব্যক্তি যদি তোমার থেকে বয়সে অনেক বেশি থাকে তার কাছে পরামর্শ নাও। তুমি নিজেকে যে রোস্ট করে যাও দিন রাত, কারণ তুমি আবেগী মানুষ, ঠিক আছে? তুমি ওয়াটার এলিমেন্টের তো আবেগী মানুষ, তো আবেগের বসে তুমি কর্মক্ষেত্র চুজ করতে যাবে না। এই কর্মক্ষেত্র আবেগে চলে না, সেখানে লজিক্যাল মাইন্ড বুদ্ধির খেল চলে। তো সেই জন্য আবেগের বসে কিছু করতে যাবে না, সেখানে তোমার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ রাখবে, ঠিক আছে? তো এমনই কাটতে চলেছে পাইসিস তোমার কর্মক্ষেত্র বা কেরিয়ার। এবার দেখো তোমার পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক থাকতে চলেছে পাইসিস। ফ্যামিলির সঙ্গে, ফ্যামিলিতে কিন্তু অনেক ঝামেলা আসতে পারে, কোনো টাকা পয়সা বিষয়কে কেন্দ্র করে, কোনো হয়তো কারো হেলথ ইস্যুকে কেন্দ্র করে, বা হয়তো কারোর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে মানসিক একটা চাপ, কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে হয়তো মনোমালিন্য প্রায় সময় হয়তো লাগতে পারে। তোমাকে হয়তো প্রচুর ঘাটায়, এরকম কোনো ফিমেল এনার্জি রয়েছে নাকি দেখো, যে প্রচুর পরিশ্রম করায় তোমাকে দিয়ে। কোনো হতে পারে কার্মিকও, ঠিক আছে? হয় ফিমেল ব্যক্তি তোমাকে প্রচুর পরিশ্রম করায়, হতে পারে কোনো কার্মিক ব্যক্তি যে পরিবারে তোমার রয়েছে, সেই ব্যক্তি কিন্তু তোমার জন্য বিপজ্জনক হতে পারে জুন মাসে। সেই ব্যক্তি তোমাকে কিন্তু প্রচুর ঝামেলা করাবে তোমার সঙ্গে একদম, এবং ওই ব্যক্তি সম্ভাবনা রয়েছে তোমার লাইফে থেকে ঝড় তৈরি করা জুন মাসে। একটু সাবধানে থেকো একদম। সে হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে কোনো ফিমেল ব্যক্তি, না হলে অল ওভার সবার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে। কোনো ফিমেল এনার্জি রয়েছে যার জন্য তুমি আজও হয়তো একটা আইসোলেট ফিল হয় তোমার, বা অস্বস্তি ফিল করায়, বাট সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো না। কিন্তু তুমি নিজেকে একটু দেখবে যে তোমার কি করা উচিত এই জায়গাতে। কোনো না কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে এই ব্যক্তি তোমাকে কিন্তু প্রবল হার্ট ব্রেক দিতে পারে। কি করা উচিত তোমাকে বলা যে ইমোশনকে নিয়ন্ত্রণ করবে। তুমি ইমোশনাল ওয়াটার এলিমেন্টের, তো তার জন্যই তুমি চেষ্টা করো পাইসিস, তুমি অতিরিক্ত আবেগী না হয়ে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। ওই ব্যক্তি তোমাকে পেন দিয়েছে মানেই সেটা নিয়ে তোমাকে একদম পুরো আইসোলেট হয়ে যেতে হবে এরকম কোনো কথা নেই। তোমাকে বুঝতেই হবে ব্যক্তি কেন দিয়েছে, কিসের জন্য, তোমার কোথায় দোষ রয়েছে। তুমি যদি ঠিক থাকো, সৎ থাকো, তো কে কী বললো তাতে কিছু যায় আসে না। সেই জন্যে তুমি অবশ্যই নিজের উপর ফোকাস করবে। আর কারণ পরিবারে কোনো ফিমেল ব্যক্তি ঝামেলা করতে পারে, নাহলে অল ওভার কিন্তু সম্পর্ক ভালো থাকতে চলেছে জুন মাসে পরিবারের সবার সঙ্গে। এবার দেখো তোমার এনিমিরা কি করতে পারে। এনিমিতে চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। মানসিক দিক দিয়ে একটা অশান্তি সাময়িকভাবে তৈরি করাতে পারে কোনো কার্মিকেরা রয়েছে। এনিমিরা তোমাকে একটা অশান্তি ফিল করাতে পারে, কিন্তু তুমি সাময়িক সেটা হবে, কিন্তু সেই জায়গায় ওরা বিশেষ কিছু তোমার জন্য কিছু করতে পারবে না, বিপজ্জনক নয় একদম। কার্মিক ব্যক্তিরা রয়েছে এখানে শিওর, একদম কার্মিক ব্যক্তিরা রয়েছে। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে তোমার সমবয়স্ক হতে পারে, তোমার থেকে বয়সে বেশিও হতে পারে, মেল ফিমেল উভয় পক্ষ রয়েছে। তবে তোমার জন্য সেরকম কিছু একটা চাপের বিষয় হবে না। তোমরা বিশেষ করে যারা ন্যায় সত্যের পথে রয়েছে, তো কার্মিকের চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। কার্মিক তোমার জন্য বা এই এনিমিরা তোমার জন্য খুব একটা বিপজ্জনক নয় জুন মাসে। কেবল পরিবারের জন্য একটু তোমাকে ভাবতে হতে পারে জুন মাসে, না হলে কিন্তু প্রায় দেখা যাচ্ছে পজিটিভ রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড চার্মস কি বলছে জুন মাস তোমার কেমন কাটতে চলেছে। আর কিছু ওকে, অবশ্যই ফ্রেন্ড তোমার লাভ লাইফে আসতে চলেছে। আর তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তার সঙ্গে হয়তো তোমরা ডিল করছো বা এন্ট্রি নিতে চলেছে লাইফে। কোনো বড় কিছু তুমি অ্যাচিভ করতে চলেছো, হতে পারে কোনো ক্রিয়েটিভিটির উপর এরকম কিছু অ্যাচিভ করতে চলেছ। এবং সম্পর্কে বিশেষ করে কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে, সে বিষয়টা কিন্তু প্রেশার হতে পারে, কিন্তু সেটা সাময়িকভাবে প্রেশার হতে পারে। ইউনিভার্স কিছু একটা গিফট করতে চলেছে জুন মাসে। তুমি যদি কোনো ম্যানিফেস্ট করেছিলে জুন মাসে, কিন্তু সেটা খুব একটা সাকসেস হওয়ার সম্ভাবনা নেই, বড় ড্রিম কোনো সাকসেস হওয়ার সম্ভাবনা নেই।
না হলে রিলেশনশিপের জন্য দুর্দান্ত থাকছে, কোনো ক্রিয়েটিভিটির কাজে একটা ভালো তোমার জুন মাস হতে চলেছে। ইউনিভার্স কিছু গিফট করতে চলেছেন, এটাই বিষয় যে রিলেশনশিপে হতে পারে কোন কার্মিক ব্যক্তি রয়েছে, থার্ড পার্টি, সেটা নিয়ে একটা ভাবার বিষয় হতে পারে বা এর ঝামেলা কিছু ক্রিয়েট করতে পারে। এবার আমি দেখব কি থেকে তোমাকে জুন মাসে বিরত থাকতে হবে পুরোপুরিভাবে। তোমাকে বলা হচ্ছে ফিমেল ব্যক্তি যারা রয়েছে তোমাকে ক্যাদ করে রাখার চেষ্টা করে, তোমাকে পুরোপুরিভাবে তার নিজের মতো করে রাখার চেষ্টা করে, তোমাকে ইউজ করে, এরকম ফিমেলের কাছ থেকে দূরে থাকো। 2 অযথার টাকা খরচ থেকে দূরে থাকো পাইসিস। টাকা অযথা খরচ করবে না কারোর জন্য, কোথাও নয়। টাকা এমন একটি যে টাকা তোমাকে এই কথাটা অন্তত বলবে যে তুমি আজকে আমাকে বাঁচাও, আগামীকাল আমি তোমাকে বাঁচাবো। এ টাকা অবশ্যই বলবে, মানুষ বলবে না। টাকা এইটুকু অন্তত সিকিউরিটি তোমাকে দেবে, তুমি আজ বাঁচাও, আগামীকাল আমি তোমাকে বাঁচাবো। তার জন্যে জুন মাসে পাইসিস টাকা একদম অযথা খরচ করবে না, অযথা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে পাইসিস। তার জন্যে তুমি এদিকটাকে ইগনোর করবে, অযথা খরচকে। আর এক হচ্ছে কোনো ফিমেল ব্যক্তি যাকে তোমার কার্মিক বা নেগেটিভ মনে হচ্ছে, সেই ফিমেল ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকো। অল ওভার তোমার যথেষ্ট পজিটিভ থাকছে এবং জুন মাস পাইসিস তোমার এমনই কাটতে চলেছে। জুন মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।